বন্ধুরা চলে এসেছি আমরা আজকে নতুন একটা রিজনিং এর অঙ্ক। তো তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের অঙ্ক রিজনিং এ এসে থাকে এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আমরা প্রায় অঙ্ক দেখে থাকি। তো চলো আজকে আমরা দেখি অঙ্কটা কিভাবে সহজে করা যায়। তো অঙ্কটা দেখতে পাচ্ছ কি আছে এখানটায়, যে 5/10 গুণ 30 যোগ এখানটায় কত বসবে, যে তা করলে কত 67 উত্তর আসবে। তো চলো দেখি অঙ্কটা করি আমরা। কি বলেছে, তো 5কে তো 10 দিয়ে ভাগ যায় না, তাহলে কি করতে পারি আমরা? তাহলে আমরা আমরা জানি যে সরল করতে গেলে প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপর গুণের কাজ। তাহলে এক্ষেত্রে তো আগে ভাগ করতে পারছি না আমরা, কারণ 5 ছোট 10 বড়, ভাগ করতে পারবো না। তাহলে কি করে করতে পারি আমরা? তো চলো দেখি অঙ্কটা কীভাবে করতে পারি। তো আমরা এরকম লিখতে পারি এটাকে, যে 5 আর ভাগটাকে এরকম করতে পারি, 5/10 এরকম লিখতে পারি। তো আমরা নিশ্চয়ই লিখতে পারি। তো 5 যোগ 5/10 গুণ 30 যোগ, ধরলাম এখানটায় এক্স বসবে, তাহলে আমরা এক্স লিখলাম, সমান সমান কত হবে 67। তাহলে কত হবে এটা, কাটাকুটি করি, 5 একে 5, 5 দুগুণে 10, তাই তো। এবার এটা কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে কত হবে, 15 দুগুণে 30। তাহলে এখান থেকে কত আসছে 15। তাহলে 15 যোগ এক্স, 15 যোগ এক্স সমান সমান 67। তাহলে কী হবে, এই 15টা নিশ্চয়ই সমান সমান এদিকে চলে আসবে। তাহলে এক্স এর মান পেয়ে যাবো আমরা, এক্স এর মান কত হয়ে যাবে 67। যেহেতু এই 15 কী আছে, কিছু চিহ্ন নেই, মানে কী আছে, প্লাস আছে নিশ্চয়ই। তাহলে প্লাসটা যখন সমান সমান এদিকে আসবে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 15টা আমরা কী করবো, বিয়োগ করে দেবো। তাহলে কত হবে, 67 থেকে আমরা 15 বাদ দিলে কত হয়ে যাবে 2। আর এখান থেকে কত আসছে 5, এখান থেকে 6 থেকে 1 বাদ দিলে কত হবে, 6 থেকে 1 দিলে 52। তাহলে এখানে এক্স জায়গায় কত আসবে, এক্স জায়গায় আসবে 52। তাহলে উত্তর কত হয়ে যাবে আমাদের, অ্যান্সার হয়ে যাবে 52 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো চলো এরকমই আরেকটা অঙ্ক করি আমরা।